আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আরেকজন নবী অন্তত বলি, যে নবীর খুব এলাহান ছিল। কোন নবী বলুন তো? আল্লাহ খুব গলার স্বর দিয়েছিলেন, গলার সুর দিয়েছিলেন, খুব এলাহান দিয়েছিলেন একজন নবীকে আল্লাহ দুনিয়াতে। সবাই ছিল, কিন্তু একজনের সব থেকে বেশি ছিল। কোন নবী বলতে পারবেন একজন কেউ? কোরআনের পরিভাষায় শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। কোরআন পাক। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে দুনিয়ার জমিনে সবথেকে সুন্দর এলহাম দিয়েছিলেন। মুসলমান আল্লাহর কসম, নবী দাউদ আলাইহিস সালামের এলহাম ওটা অন্য কিছু নয়, আমার রাসূলুল্লাহর মুবারক ওসিলা। ওনার এলহাম কেমন ছিল আমি সে ওয়াজে যাচ্ছি না, ও বাদ, আমি মেন টানা মারছি, যেহেতু আমাকে মক্কা শরীফে আসতেই হবে। এই কথা হচ্ছেন না, রাসূলুল্লাহর জন্মস্থান কোথায়? মক্কা শরীফ। আর মদিনা শরীফ হুজুরের রওজা তো। মক্কা মদিনা আমার যেতেই হবে, যার জন্য আমি এখন অধিকার বেশি ঘুরতে পারছি না। এসব সিরিয়ার ঘটনা, সিরিয়া সিরিয়া। আমার পেয়ারা ভাইরা, ময়দানে মাশার আল্লাহ জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হিসাবের শেষে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ পাক জান্নাতবাসীদের ঘরে বলবেন, ও আমার জান্নাতবাসীরা, আমি তোমাদের ওয়াদা করেছিলাম তোমরা শরীয়ত মোতাবেক চলাচল করো। হারামের মাল, সুদের মাল, ঘুষের মাল, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, রাহাজানি, ফেরেববাজি, দাগাবাজি, গলাবাজি, ধোঁকাবাজি, লটারির টাকা, হারামের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, খবরদার ফিরেও দেখবে না। আল্লাহ পাকের ওয়াদা বান্দা, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। কোরআন পাক তো। বান্দারে, নেক আমল কর। নেক আমল বোঝেন তো? নেক আমল মানে কি? হ্যাঁ, বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটতে। কি বলে? হ্যাঁ, লটারির টিকিট কাটতেস কি বলে? কি বলি বলুন দিন? এই হারামের আগে বিসমিল্লাহ বললে ইমান থাকে? আপনারা জানেন না, দেশের সর্বনাশ। শুধু নাম কাস্তে ঘুরে বেড়াচ্ছি আমরা। খাতায় কলমে পড়লে না আমার মতো মৌলবী ফাঁকা হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ পাক জান্নাতবাসীদের ঘরে বলবে, রে আমার জান্নাতীরা, ও জান্নাতবাসীরা, আমি আল্লাহ তোমাদের ওয়াদা করেছিলাম লিকা রাব্বিহিম, আমি জান্নাতে তোমাদের দিদার দেব। তোমরা জান্নাত আমাকে দেখতে পাবে। আহা, সমস্ত জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবে। সেটায় তামাম নবী গণেরাও যেমন থাকবে, আমরাও থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এই আমরা থাকবো না? আমরা কোথায় যাবো? জাহান্নামে? পাগলা নাকি? জাহান্নামে যাবো থেকে কি করতে এসছে? কত লোক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমরা এখানে বসে বসে ওয়াজ শুনছি কষ্টের শরীর নিয়ে। জাহান্নামে যাবো বলে? আরে আমরাই জান্নাতে যাব। জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার পীর মুফতি আজম মেজদা হুজুর কেবলা প্রায় বলতেন, বাবা এই জান্নাতের বাগান, জান্নাতের বাগানে আসে কারা জানো? জান্নাতের বাগানে আসে কারা? জান্নাতি যারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসে কারা? জান্নাতি যারা। একটু হেসে গেলে বলছি,
আল্লাহ পাকের জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবেন। হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাআতা লা রাইবা ফীহি, কিয়ামত পর্যন্ত যত মানুষ যারা জান্নাতি তারা জান্নাতে পৌঁছে যাবেন। তামাম নবীগণেরা থাকবেন, পয়গম্বরগণেরা থাকবেন, আমার রাসূলুল্লাহও থাকবেন, আল্লাহও থাকবেন। সুবহানাল্লাহ বললেন না তো? ওই সময় আল্লাহ জান্নাতের আল্লাহ পাক আল্লাহ পাক কোরআন হাদিসে আমরা পড়েছি, আপনার নবী ওয়াজ করেছিলেন, লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর দিগের মধ্যে এমন একজন পয়গম্বর আপনি দুনিয়ায় পাঠিয়েছিলেন যে পয়গম্বরের নাম হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ, আপনি ওনাকে বিরাট গলার ইলহাম দিয়েছিলেন, বিরাট ইলহাম। সমুদ্রের ধারে হুজুর মসজিদে খুতবা দিতেন। এই করছি গাজাগাজি করলে হবে না, করছি আমার একে শ্রোতার চাপে আমার নিজেরই ওয়াজ ভুল হয়ে যাচ্ছে। গাজাগাজি করো না, যে কজন আছো শোনো, আমার দিকে ফেরেন, যে আমার আল্লাহওয়ালা বাবা জেরা হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিতেন। নদীর কিনারায় হুজুর মসজিদে খুতবা দেন, আর নদীর মাছেরাও পর্যন্ত হুজুরের জবান থেকে কোরআন, হুজুরের জবান থেকে আল্লাহর কথা, ইসলামের কথা শোনার জন্যে, খুতবা শোনার জন্যে নদী গর্ভের মাছেরাও পর্যন্ত তারা নদীর কিনারায় কানকোনা কি বলে না, হুজুরের জবানি ওয়াজ শুনতো, হুজুরের জবানি ওয়াজ শুনতো, পাখিরা দাঁড়িয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আহা, নদীর পানি স্রোত থমকে যেত। আহা, আল্লাহ পাক হুজুরকে এত ইলহাম দিয়েছিলেন, তাই জান্নাতে আল্লাহ পাকের জান্নাতীরা বলেন আল্লাহ পাক শুনেছি হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে আপনি বিরাট ইলহাম দিয়েছিলেন। রব্বি আল্লাহ, আমরা তোমার জবান থেকে কিছু শুনি না। আল্লাহ পাক আজকে জান্নাতে যেহেতু নবী দাউদ আলাইহিস সালাম আছেন, তাই আল্লাহ পাক আপনার দরবার শরীফ প্রাকার্য যদি একবার আপনি হযরত নবী দাউদ আলাইহিস সালামকে একটু কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য বলতেন, আমরা জান্নাতীরা ওনার জবান থেকে আল্লাহ 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 আপনার কোরআন তেলাওয়াত শুনে ওনার জবানে মুগ্ধ হয়ে আমরা নিজেদের জীবনটাকে ঠান্ডা করে নিতাম। আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, এদিকে আসেন, এদিকে আসেন। ও নবী দাউদ আলাইহিস সালাম এদিকে আসেন, আমার জান্নাতীরা আবদার করেছে। আবদার বোঝেন তো? আবদার আলাদা, দাবি আলাদা, তাই না? আমার জান্নাতীরা আবদার করেছে, একটা বার আমার জান্নাতীদের ঘরে তুমি আমার কোরআন শরীফ পাকটা তেলাওয়াত করে শোনাও। আল্লাহর হুকুম বলে কথা, আমার রাসূলুল্লাহ থাকবেন, আল্লাহ থাকবেন, তামাম নবীগণেরা থাকবেন, পয়গম্বরগণেরা থাকবেন, আর কোটি কোটি জান্নাতীরা সেটায় শ্রোতা থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরাও থাকবো, বলুন আল্লাহুম্মা আমিন। এই বিশ্বাসে কুলোচ্ছে না কি? ঝেড়ে বলছেন না কেন? বলুন আল্লাহুম্মা আমিন। এর বলছে কি হয়, কি হয়, কি হয়? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরাই জান্নাতে যাবো। পাগলা নাকি? আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ পাক হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে বলবেন, নবী দাউদ একটা বার আমার কোরআন শরীফ পাক থেকে কিছুটা তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দা বান্দীদের ঘরে একটু খুশি করিয়ে দিন।
হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন পাক থেকে ছোট্ট এতটুকু তেলাওয়াত করবেন, ভালো করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। আমার জেতরা পোতার ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, ভালো করে শোনেন। হযরত নবী দাউদ আলাইহিস সালামের জবান থেকে কোরআন পাকের এতটুকু তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতীরা কোটি 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 জান্নাতবাসীরা এমন দিওয়ানা হয়ে যাবেন, এমন মাস্তানা হয়ে যাবেন, একটানা 70 বছর তারা জান্নাতীরা জান্নাতে আনন্দ করতে থাকবে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা লা রাহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা রাহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা গাফুরু ইল্লাল্লাহ লা গাফফারু ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, জোরে জোরে, ইল্লাল্লাহ। এই এগুলো পড়ো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি। নারে তাকবীর। এই আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটা? তুলেছেন কটা? এই দুটি ওঠান। এই হাফ কেন? ফুল ফুল থাক থাক থাক। এরাও বিপদে পড়ে। কি হুজুর বলো দিন, একটু ওয়াজ করে শুনি তা না, একবার হাত তোলো একবার পা তোলো, কি জ্বালা বলো দিন। মাফ করবেন আমাকে, একটু হেসে খেলে বলছি। একটা না 70 বছর নবী দাউদ আলাইহিস সালামের জবান থেকে কোরআন শুনে জান্নাতীরা খুশিতে আনন্দতে কাটিয়ে দেবেন। 70 বছরের মধ্যে খাওয়া দাওয়া নাওয়া কিচ্ছু প্রয়োজন হবে না। কি করে 70টা বছর কেটে গেল কোন জান্নাতি বলতে পারবে না। বলুন না। চলেন, যেহেতু নবী দিবস করছেন, আল্লাহ পাক 70 বছর পরে আমার রাসূলুল্লাহকে ডাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আয় আমার পেয়ারা হাবিব, এই কোরআনের জন্য নবী দাউদ আলাইহিস সালাম তো দান দান মোবারক শহীদ করেন না, বরং কোরআন প্রতিষ্ঠিতর জন্য আপনি উহুদের ময়দানে দান দান শহীদ করেছিলেন। বদরে, উহুদে, খন্দকে, খায়বারে আপনি রক্ত খুন ঝরিয়েছিলেন। আহা, এই কোরআন প্রতিষ্ঠিতর জন্য কারবালার ময়দানে সৈয়দাকে লাল, সৈয়দাকে বেটে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের শরবত পান করেছিলেন। আয় আমার পেয়ারা হাবিব, হযরত নবী দাউদ খলিফাতুল্লাহ কোরআন প্রতিষ্ঠিতর জন্য দান দান শহীদ করেন না, রক্ত খুন ঝরান না। ওনার জবান থেকে আমার বান্দা বান্দিরা আমার কোরআন তেলাওয়াত শুনে একটা না 70টা বছর কাটিয়ে দিলেন। কারো খাওয়ার প্রয়োজন হলো না, টিফিন নাস্তার প্রয়োজন হলো না, ঘুমের প্রয়োজন হলো না। কি করে 70টা বছর কেটে গেল আমার জান্নাতীরা বুঝতেই পারল না। আল্লাহ পাক আমার হুজুরকে ফরমাবেন, হাবিব আমার, নবী আমার, কোরআন প্রতিষ্ঠিতর জন্য আপনি মেহনত দিয়েছেন,
আমি আল্লাহ পাক আপনাকে বলবো, হাবিব আমার, আপনি একবার আমার জান্নাতি বান্দাদের ঘরে আমার কোরআন পাকটা তেলাওয়াত করে শোনান। নবী দিবস তো আমার আপনার নবী আর থাকতে পারবেন না। নবী দাউদ আলাইহিস সালামের পরে নবী আমার আল্লাহর কোরআন শরীফ পাক থেকে সূরা, কোন সূরা বলতে পারবেন একজন? আমি বলি, বলে হুজুর বলতে পারবে, তোমার কি বলতে হচ্ছে? ভাইয়ের মতো হেসে গেলে বলছে সূরা ইয়াসিন শরীফ আমার রাসূলুল্লাহ তেলাওয়াতের জন্য তৈরি হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। একটু জোরে বলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআন শরীফ পাক থেকে সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করতে লাগবেন। মুসলমান মনে রাখুন, নবী দাউদ আলাইহিস সালামের জবান থেকে কোরআন শুনে জান্নাতীরা 70 বছর আনন্দ করেছিল। আল্লাহর কসম, আমার রাসূলুল্লাহর জবান থেকে জান্নাতীরা যখন সূরা ইয়াসিন শরীফ পাকটা শুনবেন, ওই সময় জান্নাতীরা এত খুশিতে আনন্দে দেওয়ানা হয়ে যাবেন, এমন মাস্তানা হয়ে যাবেন, নয় নয় করে একটানা 70,000 বছর জান্নাতীরা জান্নাতে আনন্দ করতে থাকবে। একটানা 70,000টা বছর কেটে যাবে, আল্লাহর কোন জান্নাতি বলতে পারবে না, শুধু বলবে কি শুনলাম আমার রাসূলুল্লাহ আল্লাহ কি ইলহাম দান করেছেন। ইতি করলাম ও চ্যাপ্টার আনলাম, ও আছে শুরু হয়েছে, একটু একটু শুরু, ওর পরে আল্লাহ বলবেন ওসব বাদ, ওসব কথা অন্য সময়। আমার যেটা উদ্দেশ্য, যেহেতু নবী দিবস, কি বলছিলাম,